টাকাটা আমি সরিয়েছিলাম যাতে অপর্ণাকে ইরেসপন্সিবল বলে ওকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। তাই জন্য। মানে কেন? কারণ আমি জেলাস ছিলাম। একটা দুদিন আসার মেয়ে যে অফিসে এসে সবকিছু লিড করছে, সবসময় ওকে প্রায়োরিটাইজ করা হচ্ছে, সবসময় ওকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তুমি হ্যাঁতে হ্যাঁ মেলাও, তাই জন্য আমি নিতে পারিনি। আমার পজিশন কোথাও চলে যাচ্ছে। আচ্ছা মীরা, তোমার পজিশন চলে যাচ্ছিল তাই তো? আমাকে বলো তো, অপর্ণার জন্য তোমার কি আটকেছে? একটা নন গ্রাজুয়েট মেয়ে সবকিছুতে লিড করছিল, আমি নিতে পারিনি। তা বলে তুমি একটা ইনোসেন্ট মেয়েকে এইভাবে ভাসালে? তুমি এটা করতে পারলে না? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এই কাজটা করেছো। তোমার জন্য আমাকে এত বড় একটা ফল্ট পজিশনে পড়তে হলো। ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? আমি ভাবলাম আমি ভুল করেছি, অপর্ণাকে ভরসা করে ব্লান্ডার করেছি, কিন্তু আই এম সরি। আর সরি। আচ্ছা মীরা, তুমি এই কাজটা তো আর ঝোঁকের বশে করোনি। মীরা, মীরা দত্ত সূক্ষ্ম প্ল্যান করে ঠান্ডা মাথায় করেছে। শোনো আমার কথাটা শোনো, একটা মেয়েকে রেসপন্সিবল করার জন্য তুমি যে কাজটা করেছো তার পরিণতি কি হতে পারে তুমি জানো? তুমি একটা নির্দোষ মেয়ে, তার পুরো ফ্যামিলিকে অপদস্থ করলে, তার পুরো পাড়াটার সামনে তাকে অপদস্থ হতে হলো, মান সম্মান সব খোয়া গেল। তার বাবা আত্মসম্মানের গ্লানিতে সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করলো। অপর্ণাকে হসপিটাল থেকে পুলিশ থানায় টেনে নিয়ে গেল। ছি ছি ছি, তুমি তো ইনোসেন্ট মানুষের শুধু মন নিয়ে নয়, প্রাণ নিয়ে ছিনি মেরে খেলো। সেম অন ইউ। আমি বুঝতে পারিনি জল এত দূর গড়িয়ে যাবে। আমার নিজের প্রচন্ড গিল্টি। শাট আপ। দাদা, মীরাকে আর এই কোম্পানিতে রাখা যাবে না। আমি ওকে এক্ষুনি ফায়ার করছি। মীরা, আমরা এখনই ওকে ফায়ার করছি না, একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে তাই। মানে দাদা, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তারপর তুমি? ইয়েস, কিছু আমার সঙ্গে কোথায় যাব বলছি তোমাকে, এসো। সত্যি কি হয়ে গেল না, জাস্ট পাওয়া যাচ্ছে না, খুব আনএক্সপেক্টেড। সরি, আনএক্সপেক্টেড না, এই কথাটাই আমি তোমার থেকে এক্সপেক্ট করছি না। পৃথিবীতে এমন কোনো কাজ হয় না, কোনো ঘটনা হয় না যেটা কিঙ্কর জানে না। হয়, এরকম হয় আসলে। দুর্ঘটনা তো ঘটে। এটা দুর্ঘটনা নয়, এটা ঘটনা। দেখো, কিঙ্করের ইন্টেল, তার ইন্টেলিজেন্সি আমি জোর দিয়ে বলতে পারি পৃথিবীর অনেক দেশের ইন্টেলিজেন্সির থেকে অনেক জোরালো। এটা আমি মানি, বিশ্বাস করি এবং ভবিষ্যতেও মানব। দেখো স্যার, শোনো, এতটাও খারাপ সময় আসেনি সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে। এই কোম্পানিতে কিছু একটা হবে আর কিঙ্কর জানতে পারবে না। মানুষ মাত্রই তো ভুল হয়। শোনো, মানুষ আর কিঙ্করের একটা বিস্তর ফারাক আছে, সেটা আমি বুঝি। দেখো স্যার, আমার মনে হচ্ছে তুমি কি বোঝো সেটা নিয়ে আমি ভাবিত নই। তার থেকেও ইম্পর্টেন্ট কাজ আমার বাকি আছে। চলো, এসো। কিঙ্কর,
কেন এমন হলো? ওই পাড়ায় এরপর ঢুকবো কি করে আমি? মা বাবা মুখ দেখাবে কি করে? অনেক অনেক ঝড় সামলাতে হবে তোকে। কিন্তু এই ঝড় আমি সামলাতে পারলাম কোথায়? সব তো তছনছ করে দিয়ে চলে গেল, সবকিছু তছনছ হয়ে গেল আমাদের। স্যার, স্যার, আপনারা এবার যা ডিসিশন নেওয়ার আপনারা নিন, আমাকে এরকম ভাবে প্লিজ বসিয়ে রাখবেন না। আপনারা দরকার হলে লকআপে ঢোকান, কেস করুন, কোর্টে তুলুন, যা খুশি তাই করুন, কিন্তু প্লিজ আচ্ছর করে বলছি আমাকে এরকম ভাবে বসিয়ে রাখবেন না। আপনি শান্ত হন প্লিজ, আপনি শান্ত হন। আপনারা কি সব অভিযুক্তদের সাথে এরকম ভাবে ব্যবহার করেন? করেন না তো। কি মুশকিল, আপনাকে তো সব বুঝিয়ে বললাম। তো আমি এরকম ভাবে আর এখানে বসে থাকতে পারবো না। একবার যখন চুরির দায় আমার গায়ের উপর লেগেছে তখন আমার লকআপে থাকা উচিত, সেটাই করুন। করতে পাড়ার লোকে 5 কথা বলছে, আমি আর মেনে নিতে পারছিলাম না রে অপু। বাবা সাবধান করেছিল আমাকে, ঠিক বলেছিল। আমাদের দেখা হওয়ার পর থেকে শুধু একটার পর একটা অশান্তি হয়েই যাচ্ছে, কিন্তু আমার মন মানেনি। এবার থেকে খুব শিক্ষা হলো, আমাদের আসলে দূরে থাকাই ভালো। কোনো দিনও আর আপনার সামনে আমি যাব না, এটাই আমাদের ভবিতব্য, এটাই আমি মেনে নিলাম। অপর্ণা, অফিসের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা সামান্য ভুল বোঝাবুঝি আর কি। অপর্ণা অবশ্য চুরি করেনি, ও নির্দোষ। আমরা কমপ্লেনটা ফিরিয়ে নিতে চাইছি। I'm sorry. I'm extremely sorry. সব কিছুর জন্য আমি দুঃখিত। সরি, দুঃখিত, এসব বললেই সব কিছু জড়ো লেগে যায় স্যার। সরি বললেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তো পৃথিবীতে আর কোনো সমস্যাই থাকতো না। অপর্ণা, I'm sorry to say, but I was right. আমি দাদার কোনো ক্ষতি করিনি। তুমি ঠিক, তুমি রেসপন্সিবল। I'm sorry. ওনারা কমপ্লেন তুলে নিয়েছেন, আপনি এখন ফ্রি। আপনি কি আদৌ আমাকে ধরে রেখেছিলেন? না মানে আপনি এখন ফ্রি, আপনি আসতে পারেন, সব মিটে গেছে। বাকি ফর্মালিটিস গুলো দেখো, আমি আসছি। অপর্ণা, আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না তোমাকে। একটা খবর দেওয়ার আছে, তোমার বাবা ঠিক আছেন? হ্যাঁ, আমাকে রুম্পা ফোন করে বললো। ও, আমি আসছি। বলছি তোমার বাবাকে ডিসচার্জ করা হবে, সেখানে যেতে হবে, তুমি এসো আমার সঙ্গে প্লিজ। আমি হসপিটালের দিকেই যাচ্ছি, গিয়ে আমি দেখছি। দাঁড়াও অপর্ণা, তুমি এসো প্লিজ, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। দেখো অপর্ণা, এইসব মিটে গেছে, বিশ্বাস করো। আমি কিন্তু তোমাকে এতটুকু অবিশ্বাস করিনি। আমি যদি আগে জানতাম এসব হতোই না। আমি কিছু জানতাম না অপর্ণা, প্লিজ এসো। কে সত্যি কে মিথ্যে সেটা হয়তো প্রমাণ হয়ে গেছে, কিন্তু একটা সত্যি আমি খুব ভালো করে বুঝতে পেরেছি,
আমার আর আপনার পথ কোনোদিনও মিলবে না, কোনোদিনও না। আমি মেনে নিয়েছি, এটা আপনি যত তাড়াতাড়ি মানতে পারবেন আমাদের দুজনের জন্যই ভালো। এই অপু, আমার পাড়ার লোক সব শুধু জড়ো হয়েছে কেন রে? সেটা তো আমিও বুঝতে পারছি না কেন। ওরা যা করেছে সেটা যদি বুঝতে পারতো তাহলে তো ওদের মুখ দেখানোরই কথা নয়। আর হতে পারে তোর বাবা ওদের মুখে ছাই দিয়ে মরতে মরতে ফিরে এসেছে বলে সেটাই দেখতে এসেছে হয়তো। ঠিক আছে, চল আমি ভেতরে চল। সতীনাথ বাবু একটা বড় বিপদ কাটিয়ে আবার ওনার বাড়িতে ফিরেছেন। এনিওয়ে, যে কথাটা বলার জন্য আমি এখানে এসেছি, শ্রী সতীনাথ বসু, সুস্মিতা বসু আর অপর্ণা, সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী। হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। যে হ্যারাসমেন্ট আপনাদের পোহাতে হয়েছে, যে সম্মানহানি হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। সতীনাথ বাবু বারবার বলতেন যে মধ্যবিত্তদের কাছে আত্মসম্মান সেটাই সব থেকে বড় জিনিস। শুধু মধ্যবিত্ত কেন, যে কোনো মানুষের কাছেই তার আত্মসম্মান সব থেকে বড় জিনিস। সেই আত্মসম্মান আমাদের ভুলে আপনারা এসেছেন স্যার, সবার সামনে বললেন, এটাই আমাদের জন্য অনেক। না, অনেক কি বলছেন? অন্যায় করেছি আমরা, আমার কোম্পানি অন্যায় করেছে। একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে আমার কোম্পানি, কোনো রকমের ইনভেস্টিগেশন না করে আপনাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে। তার জন্য আমি সত্যি দুঃখিত, ক্ষমা করবেন আমাকে। হ্যাঁ অপর্ণা অনেস্ট। ওকে যখন প্রশ্ন করা হয়েছিল কিন্তু বারবার বলেছিল যে ও চুরিটা করেনি। ইনফ্যাক্ট ওর সৎসাহস ছিল বলেই ও বলেছিল যে দরকার পড়লে বাড়িতে পুলিশ পাঠানো হোক, সার্চ করা হোক। কিন্তু হুট করে এরকম একটা ড্রাস্টিক স্টেপ নেওয়া হবে সেটা অপর্ণা এক্সপেক্ট করেনি। আচ্ছা, তাহলে কি টাকাগুলো চুরি হয়নি? আসলে অপর্ণা খুব কম সময়ে উন্নতি করেছে। ও প্রুফ করে দেখিয়েছে যে ওকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল সেটার যোগ্য। আর একটা ছোট মেয়ে এত ভালো কাজ করছে, এটা থেকে কোম্পানি অনেকেই জেলাস ফিল করেছে। কোম্পানির হায়ার অথরিটি অপর্ণার প্রশংসা করছে, ওকে আরো কাজ দিচ্ছে, ওর দায়িত্ব বাড়ছে, রেসপন্সিবিলিটি বাড়ছে। এইটা দেখে অনেকেই সহ্য করতে পারেন, আর সেই জন্য চুরির মিথ্যে অপবাদ দিয়ে ওকে কোম্পানি থেকে তাড়ানোর চেষ্টা করেছে। কিন্তু এটা আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনোদিনও দেয়ও নেই। সতীনাথ বাবু, সবার সামনে আপনাদের মানহানি হয়েছে, সম্মানহানি হয়েছে, তাই সবার সামনেই আমরা এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। এই কাজটা আমি করেছি অপর্ণা। মীরা ম্যাডাম, আপনি? আমার খুব খারাপ লাগছে, আমি চাইনি আপনারা এইভাবে বিপদে পড়ুন। আমার কোম্পানি আপনাদের কাছে ক্ষমা চাইছে ঠিকই, কিন্তু আমার দোষ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও অপর্ণা। সরি বললি বুঝি সব ঠিক হয়ে যাবে? সাতগুণ মাপ। আপনি অপুকে ফাঁসাতে গিয়ে একটা মানুষকে খুন করে ফেলছিলেন, আর আপনার জন্য অপুতে পুরো পরিবারটাই তো বেঁচে যাচ্ছিল। ছি 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 ছি, আমরা ওদেরকে চোর ভাবছিলাম। আসল যে চোর না, তাকে শাস্তি দেওয়া দরকার। ওর হিংসা করা বের করে দেবে। এই এসো তো, তাড়াতাড়ি এসো তো। তোমরা হঠাৎ এত উত্তেজিত হয়ে গেলে কেন বলো তো? শান্ত শান্ত। অপু, ওনার জন্য তুই? উনি না হয় আমাকে কয়েক মাস হয়েছে চিনেছেন, আমার প্রতি খারাপ লাগা থাকতেই পারে,
তাই আমাকে চোর প্রমাণিত করেছেন। কিন্তু তোমরা সবাই তো আমার মা বাবাকে আমার জন্মের আগে থেকে চেনো। কই তোমরা তো কেউ একবারও রুখে দাঁড়াওনি। আমরা কয়েকজন চেষ্টা করেছিলাম রে অপু। হ্যাঁ, কয়েকজন, হাতে গোনা মাত্র। কিন্তু যখন দেখলে পুলিশ এলো আমাদের বাড়িতে, টাকা উদ্ধার হলো, তারপর সবাই চুপ করে গেছে। একবারও তো কেউ দাঁড়িয়ে বলনি সতীদা বা সতীদার ফ্যামিলির কেউ এরকম কাজ করতে পারে না? কেউ তো রুখে দাঁড়াওনি আমার বাবা মায়ের হয়ে। আজকে নিজেদের না পারাটা না ওনার ওপর দিয়ে তোমরা বের করার চেষ্টা করছিলে, নিজেদের জ্বালাটা, আর কিচ্ছু না। আরে উনি তো তাও দেরি হলেও সত্যিটা সবার সামনে বলেছে। তোমরা তো কেউ রুখে দাঁড়াওনি। সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সবাইকে এবং আপনাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ নিজেদের ভুলটা স্বীকার করার জন্য। আপনারা যেটুকু করেছেন আমি তার জন্য কৃতার্থ। ধন্যবাদ। চলো বাবা, মা দেখে ঘরে আস। দাদা, সবাই মিলে এত বলার পরে আপনার কিন্তু রাগ কমেনি। তোমরা যাও, আর তুমি? একবার আলাদা করে ওদের সঙ্গে কথা বলা জরুরি। আমি আসছি। আমি থাকি? তুমি অফিসে থাকো, আমি যতক্ষণ না আসছি ওয়েট করো। যাও। বসো বসো, আস্তে। অপু, শুইয়ে দিলে হতো না? এতক্ষণ তো শুয়েই ছিল ওখানে, এখন একটু বসুক। ওইভাবে বাবাকে শুয়ে থাকতে দেখতে আমার ভালো লাগে না। বসুক। ওই দেখো আর কাঁদছে। কি করে করলে বলো তো বাবা এরকম? একটু ভরসা করো না না নিজের মেয়েকে। আর কিছু হয়ে গেলে আমরা কি করতাম বলো তো? আমি আর মায়ের কি হতো? আমরা তো বিয়ে দিতাম। বাবা একবারে ভাবলে না আমাদের কথাটা বলো। সেবারে ভাববো। আমার মাথা কাজ করছিল না রে অপু। সারা জীবনে এরকম চোরের বদনাম নিয়ে কিভাবে বাঁচতাম বলতে পার? সত্যের জোরে মাথা উঁচু করে। আমি এবার বুঝতে পেরেছি তুই কেন একেবারে তখন পুলিশের সঙ্গে থানায় গেছিলি। অত বিপদের মুখেও তুই মাথা ধোকাসনি রে মা। তোমরা তো এইভাবেই মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছো আমাকে। আর একটা ঘটনা সবকিছু বদলে দেবে সেটা তো হতে পারে না। আমাকে ক্ষমা করে দিস মা। আমি না তোর ঠিক ভুলগুলো নিয়ে ভাবি। আসলে তোর থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে রে মা। আচ্ছা স্যার, আসুন আসুন, ভেতরে আসুন। বাবু, আমি আপনাকে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, আমি একটা কথা বলার জন্যই এসেছি, সেটা না বললেই নয়। আমি ক্ষমা প্রার্থী, আমি নয়তো আসতাম না এখানে। যাদের সত্যিকারের মান সম্মান আছে তাদের মান সম্মান এত
তাড়াতাড়ি তারা খুইয়ে ফেলে না, আর সত্যিটা ঠিক সামনে আসি, সত্যিকে লুকিয়ে রাখা যায় না। আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে। অপু এই একই কথা বলছিল স্যার। সরি অপর্ণা, সরি ওয়ান্স এগেন। আমি জানি তোমাকে, তোমার পরিবারকে যে অপমান সহ্য করতে হয়েছে তার জন্য এই সরি এটা যথেষ্ট নয়, তবু আই এম সরি। না স্যার, আপনি অনেক করেছেন। আপনি বলেই পারলেন পাড়ায় ওরকম সবার সামনে বলতে। আমি সবটা মেটাতে চেয়েছি, আর আমি জানি অপমান এত সহজে ভোলা যায় না। এই অপমান আপনাদের হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি যদি তার জন্য কিছু করতে পারি আমাকে প্লিজ জানাবেন, আমি করতে চাই তার জন্য, যা বলবেন আপনারা। আমি কিছু বলতে পারি স্যার? হ্যাঁ বলুন প্লিজ। স্যার আমি শুধু এটুকুই চাই স্যার, অপু ওই অফিস থেকে দূরে থাকুক। আপনি শুধু এই অনুমতিটুকু দিন স্যার। উপরে তোর কাছেও আমার এটুকুই চাওয়া। বাবা, আমাদের তো কথা হয়েছিল আমি তোমার কাছে 7 দিন সময় চেয়েছিলি তো, 7 ঘন্টাও পেরোল না, তার মধ্যে এত কাণ্ড ঘটে গেল। কি রে মা, আমার এই চাওয়াটুকু তুই রাখবি না? রাখবো আমি তোমার কথা। যাবো না আমি আর ওই অফিসে। আমি আসি, আপনি নিজের যত্ন নেবেন।